হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক 65 ফেব্রুয়ারি 2024-25 এর অঙ্কের যে 9 নম্বর সেট আছে জেনকিস স্কুল এর 4 দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1, 2, 3 এর সব প্রশ্নগুলো সমাধান করেছি। আর এর আগে যে সেটগুলো আছে এটা সমস্ত অঙ্কগুলো এবিটিএ টেস্ট পেপার 2023-24 ও 24-25 এর সমস্ত সেটগুলোর সমাধান আমার এই চ্যানেলে আপলোড করা আছে বা আপলোড করেছি। তোমরা সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যেতে পারো এবং সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজটিকে ফলো করবে ও লাইক করবে। ফেসবুকের পেজটি হলো মাই ক্লাসরুম পেজ। তো সেখানে তোমার পেজটিকে ফলো করে সাথে থাকো। তো এখানে এক দাগে আছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 82 টাকা হলে আসল নির্ণয় করো। তো চক্রবৃদ্ধি সুদ নির্ণয় যে সূত্র, চক্রবৃদ্ধি সুদ নির্ণয় সূত্র আমরা জানি যে a সমান p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে a p r n কিসের মান কত আছে সেটা লিখে নিতে হবে। তো এখানে লিখবো এখানে a সমান, এখানে a সমান, তো এখানে a সমান দেওয়া নেই, এখানে বলা আছে যে সুদ বলা আছে। তাহলে আসলও বলা নেই, তাহলে আসল x টাকা ধরবো প্লাস সুদের পরিমাণ 82। তাহলে এটা হলো এর মান, যেখানে এই যে x ধরলাম p সমান x টাকা, অর্থাৎ আসল সমান x টাকা, আর r সমান এটা 5% বলা আছে ও n সমান 2 বছর। তাহলে a p r n সব মানগুলো এখানে লিখে নিয়েছি। তো এখানে লিখবো আমরা জানি যে a সমান p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। এখান থেকে a এর মান x প্লাস 82 এখানে বসিয়ে দিলাম, x প্লাস 82 সমান p এর মান x 1 প্লাস r/100, আর এখানে আছে 5/100 টু দি পাওয়ার n, nটা হলো 2। তাহলে x প্লাস 82 সমান এখানে 5 20 100 1 20, তো সমান দিয়ে x দেবো, এখানে ইন্টু দেবো 20 1 20, 20 আর 1 21, তাহলে 21/20 তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে বলা যাবে x প্লাস 82 সমান 21 আর 21 গুণ করলে 4 4 1 হয়, আর 20 20 গুণ করলে 400 হয়, আর এখানে x আছে তাহলে এখানে x লিখব। এরপরে x এর মান যেহেতু বের করতে হবে তাহলে এটা মাইনাস x সমান 82, 4 4 1 x মাইনাস 400 মাইনাস x সমান 82, বা এখান থেকে পাই 400 এবং এর নিচে 1 আছে, তাহলে লসাগু হলো 400। 400 দিয়ে 400কে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 441x গুণ করতে হবে, তাহলে 4 4 1x মাইনাস 1 দিয়ে 400কে ভাগ করলে 400 হচ্ছে, 400 এর সাথে x এর গুণ, তাহলে 400x সমান 82। তাহলে পেলাম, বা 441 থেকে 400 বিয়োগ করছি তাহলে 41x বাই 400 এটা সমান 82, বা x সমান 82 ইন্টু 400 ওপরে আর 41 নিচে, তাহলে 41 2 82 2 হলো, আর 400 ডবল করলে 800, তাহলে অতএব আসল সমান 800 টাকা। এরপরে 4-এর 2, 4-এর 2তে আছে কোনো ব্যবসায়ী এ এবং বি যথাক্রমে 30,000 টাকা ও 20,000 টাকা বিনিয়োগ করলো, বছরান্তে 12% লাভ হলে বি কত টাকা পাবে। তাহলে প্রথম কি করব, প্রথম এর মোট মূলধন এই দুটো টাকা যোগ করে বেরোবে, তার 12% বের করব, সেটা হলো লাভের পরিমাণ। তারপরে এই দুটো মূলধনের অনুপাত করব, এই দুটো যে মূলধন দিয়েছে এ বি সেটা অনুপাত করব, 12% যত টাকা বেরোবে তাকে এই অনুপাতে ভাগ করব। তাহলে ব্যবসায়ী মোট মূলধন
ব্যবসায় মোট মূলধন সমান 30,000 টাকা প্লাস 20,000 টাকা সমান 50,000 টাকা। তাহলে এর 12% লাভ সমান 50,000 এর 12% সমান 50,000 ইন্টু 12/100 টাকা। কাটাকুটি করলে দুটো শূন্য কমবে, অর্থাৎ এখানে হলো 500। তো 5 × 60 60 দিলাম আর দুটো শূন্য দিলাম, তাহলে এটা হলো 6,000 টাকা। তাহলে 6,000 টাকা মোট লাভ হয়েছে। এ ও বি এর মূলধন অনুপাতে এই লাভটা ভাগ করে নেবে। এ ও বি এর মূলধনের অনুপাত সমান 30,000 = 20,000। তো 4টে করে শূন্য তুলে দিলে বা 10,000 দিয়ে ভাগ করলে 3:2 হলো। এখন এটা 3টা এর জন্য আর 2টা বি এর জন্য। এখানে বি এর লাভ, অতএব বি এর লাভ সমান, বি এর দিকে 2 আছে তাহলে 2 দিলাম, আর 3 আর 2 যোগ করে 5, তাহলে এখানে 5 দিলাম। 2/5 তার সাথে গুণ করলাম এই মোট লাভ 6,000 টাকা। তো 60 5 12 60 60 5 দিয়ে ভাগ করছি, 5 12 60 দুটো শূন্য, তাহলে 1,200, সেটাকে 2 দিয়ে গুণ করলে 2,400 টাকা। এটা বি লাভ পেল। তাহলে এবার 3 দাগে আছে x² + ax + 8 = 0, x² + bx + a = 0। সমীকরণ দ্বয়ের একটি সাধারণ বীজ 2 হলে a আর b এর মান বের করতে হবে। তাহলে কি করব? তাহলে এই সমীকরণে x এর জায়গাতে 2 বসাবো, এর মান পাবো। এই সমীকরণে x এর মান 2 বসাবো, a আর b মিলেমিশে থাকবে, সেখান থেকে এর মানটা বসিয়ে দিলে b এর মান পাবো। তাহলে প্রদত্ত সমীকরণ দুটো যেটা দেওয়া আছে, সমীকরণ দুটো প্রথম লিখে নিতে হবে। এটা হলো 4-এর 3। প্রদত্ত সমীকরণ দুটি হলো, তাহলে প্রথম সমীকরণটা আছে x² + ax + 8, এটা সমান 0 আছে, একে 1 নম্বর নাম দিলাম। পরেরটা আছে x² + bx + a সমান 0, এটাকে 2 নম্বর নাম দিলাম। তাহলে এদের একটি বীজ 2, তাহলে 1 নম্বর সমীকরণের বীজ সমান 2, তাহলে অতএব x² + ax + 8 সমান 0, এখানে 2 বসাবো x জায়গাগুলোতে, তাহলে 2 × 2 = 4 প্লাস 2 আর a গুণ করলে 2a + 8 সমান 0। এখান থেকে পাই 8 আর 4 12 প্লাস 2a সমান 0, বা 2a সমান -12, এখান থেকে পাই বা a সমান -12, তার নিচে 2, কাটাকুটি করলে 6, তাহলে সমান -6, a সমান -6 হলো। এবার 2 নম্বর সমীকরণে বসাবো। 2 নম্বর সমীকরণে x সমান 2 বসিয়ে পাই, x সমান 2 ও a সমান -6 বসিয়ে পাই। এটা 2 নম্বর সমীকরণ। এখানে আছে x², 2 বসাবো, 2a² + bx, b 2 বসালাম, প্লাস a অর্থাৎ -6, এটা সমান 0, বা 2 × 2 = 4 প্লাস 2b প্লাস -6, এটা সমান 0, বা 2b সমান 6 ডান দিকে নিয়ে গেলে +6, 4 ডান দিকে নিয়ে গেলে -4, তাহলে এটা = 2, 2b সমান 2,
বা বি সমান 2/2, এটা হলো 1 সমান 1। অতএব এ সমান -6 ও বি সমান 1। চারে আছে x সমান 7 + 4√3 হোল x স্কয়ার - 1/x স্কয়ার, এর মান কত হবে? x সমান 7 + 4√3, তাহলে আমাকে 1/x এর মান বের করতে হবে। 1/x সমান 1/7 + 4√3, এখন করণীয় নিরসন করব, অর্থাৎ 7 + 4√3 আছে, 7 - 4√3 দিয়ে উপর নিচে গুণ করব। তো এখানে পেলাম 1 এর সাথে 7 - 4√3 গুণ করলে 7 - 4√3, এটা হলো বাই, এখানে 7 কে এ ভাবলে 4√3 কে ভি ভাবলে a + b × a - b। আমরা জানি যে a + b × a - b থাকলে a স্কয়ার - b স্কয়ার লিখতে পারি, এটা a স্কয়ার - b স্কয়ারের সূত্র। তো এখানে তাই লিখব a + b × a - b। তো 7 স্কয়ার - 4√3 তার হোল স্কয়ার সমান 7 - 4√3 বাই 7 × 7 = 49 মাইনাস 4 × 4 = 16, √3 হোল স্কয়ার করলে 3 হলো, 3 × 16 = 48। 48 সমান নিচে 1 লিখবো না, তাহলে 7 - 4√3, এটা হলো। তাহলে x পেয়েছিলাম, 1/x পেলাম, x এখানে দেওয়া ছিল, 1/x পেয়েছি, তা আমাকে বের করতে হবে x স্কয়ার - 1/x স্কয়ার। তাহলে প্রথমে বের করব x + 1 এর মান, x + 1/x এর মান, x এর মান 7 + 4√3 আর 1/x এর মান 7 - 4√3 সমান 7 + 4√3 প্লাস 7 প্লাস এ মাইনাসে মাইনাস 4√3, এটাতে কেটে দিলাম, তাহলে 7 আর 7 মিলে হলো 14। তাহলে x - 1/x সমান 7 + 4√3 মাইনাস 7 - 4√3 সমান 7 + 4√3 মাইনাস 7 মাইনাসে মাইনাসে প্লাস 4√3, তাহলে 7 7 কেটে দিলাম, 4খানা √3 প্লাস 4খানা √3, তাহলে হলো 8খানা √3। তাহলে অতএব x স্কয়ার - 1/x স্কয়ার যেটা আছে, তাহলে x হোল স্কয়ার লেখা যায় মাইনাস 1/x হোল স্কয়ার লিখলাম। তাহলে এ ভাবলে এটাকে বি ভাবলে a স্কয়ার - b স্কয়ার সূত্র, যেটা হলো আমরা লিখেছি a স্কয়ার - b স্কয়ার সূত্র, a স্কয়ার - b স্কয়ার সমান a + b × a - b। তাহলে এখানে ঠিক সেভাবে লিখব a + b × a - b। তাহলে x + 1/x এর মান আমরা বের করেছি আগে 14, এর জায়গাতে 14 বসাবো। x - 1/x, x - 1/x এর মান 8√3 বসাবো। তাহলে 14 8 দিয়ে গুণ করতে হবে, 4 8 32 2 হাতে 3, 8 8 3 11, তাহলে 112, 8 14 112, 1 1 2 √3। এরপরে 7এর দাগ, সাতের দাগে আছে না, এরপরে 6এর দাগ, 4এর, এরপরে হবে 4এর 5এর দাগ। 4এর 5এর দাগে আছে দুটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার হলে বৃত্তদ্বয়ের একটি তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দুটো বৃত্ত এখানে এঁকে নিতে হবে, দুটো আলাদা মাপের বৃত্ত আঁকবো। তো বৃত্ত দুটির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার বলা আছে, এটা হলো তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, এটা 13 সেন্টিমিটার বলা আছে। এখন তির্যক সাধারণ স্পর্শক অর্থাৎ এই স্পর্শকটা,
এই বৃত্তকে এ বিন্দুতে ছেদ করেছে, এই বৃত্তকে বি বিন্দুতে ছেদ করেছে, বৃত্তের কেন্দ্র এ, এই পি কিউ। তাহলে এই ছবি দিয়ে কোনোভাবে এই ছবি দিয়ে অঙ্কটা উত্তর পাওয়া যাবে না, অর্থাৎ স্পর্শকের দৈর্ঘ্য পাওয়া যাবে না। সুতরাং আমরা কি করব, কি এই পি বিন্দুর সাথে এ বিন্দু যুক্ত করব, যুক্ত করে বাড়িয়ে দেব। তো বাড়িয়ে দেওয়ার পরিমাণটা কতটা, এই বৃত্তের যে ব্যাসার্ধ আছে এই ব্যাসার্ধের সমান পরিমাণ বাড়াবো, অর্থাৎ এতটুকু বাড়াবো। তারপরে এর সাথে বৃত্তের কেন্দ্র যুক্ত করে দেবো। তাহলে এ পি কিউ এ বি, এটা সি বিন্দু। তাহলে দেখো এখানে আমরা একটা চতুর্ভুজ পাচ্ছি। তো এখানে এ বি কিউ সি এই চতুর্ভুজের কথা বলি। এ বি কিউ সি চতুর্ভুজের দেখো এসি এটা স্পর্শক, এটা স্পর্শ বিন্দুময় ব্যাসার্ধ, তাহলে লম্ব হবে। তাহলে এসিটা এ বির উপরে লম্ব, এসি লম্ব এ বি, ও বিকিউ ব্যাসার্ধ স্পর্শ বিন্দুময় ব্যাসার্ধ, এ বি স্পর্শক, তাহলে এটাও এ বির উপরে লম্ব হবে। তাহলে হলো কি যে বিকিউ লম্ব এ বি, ও এসি লম্ব আবার বিকিউ লম্ব আবার এসি সমান বিকিউ, তাহলে এই দুটো সমান। তাহলে এটা কিন্তু অবশ্যই একটা আয়তক্ষেত্র, কারণ প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি করে। এটা লম্ব এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। কারণ হলো একই সরলরেখার উপর দুটো লম্ব আছে এবং এদের দৈর্ঘ্য সমান, সেই জন্য। তাহলে অতএব এ বি কিউ সি একটি আয়তক্ষেত্র। তো এটা যখন আয়তক্ষেত্র, তাহলে অতএব এ বি, যার দৈর্ঘ্য আমাদের বের করতে হবে এ বি, সেটা সিকিউ এর সাথে সমান। তাহলে আমাকে এখন সিকিউ এর মান বের করতে হবে। সিকিউ কত? তাহলে সিকিউ বের করার জন্য পি কিউ সি ত্রিভুজটা নেব। ত্রিভুজ পি কিউ সি এর এই কোণটা 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছে আয়তক্ষেত্রের একটা কোণ। কোণ পি সি কিউ এটা সমান 90 ডিগ্রি। আচ্ছা, পিসি সমান এটা বড় বৃত্তের ব্যাসার্ধ এবং ছোট বৃত্তের ব্যাসার্ধ, এই সমান করে এটা এঁকেছিলাম। তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ প্লাস ছোট বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বড় বৃত্তে যেটা আছে এখানে 7 সেন্টিমিটার আছে প্লাস 5 সেন্টিমিটার আছে, সমান 12 সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজের এই বাহুটা পেয়ে গেলাম। এখন এই বাহুটা অর্থাৎ এটা স্পর্শক, এটা আমাদের বের করতে হবে, অর্থাৎ সিকিউ এর মান বের করতে হবে, কারণ সিকিউ পেলে এবি পাবো। আর পি কিউ এর মান জানি, পি কিউ প্রশ্নের মধ্যে বলা আছে যে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার। তাহলে এটা মান জানি। তাহলে পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা পি কিউ এটা 13 দেওয়া আছে, 13 স্কয়ার বসালাম, সমান পিসি, পি থেকে সি, পিসি এর মান 12 স্কয়ার প্লাস সি কিউ এর মান বের করতে হবে। তাহলে পেলাম এটা 169, এটা 144 প্লাস সি কিউ স্কোয়ার, বা সি কিউ স্কোয়ার সমান 169 মাইনাস 144। এই বিয়োগটা করলে এটা হলো 5, এটা হলো 2, তাহলে 25 পেলাম। 25 যেটা কিনা 5 স্কোয়ার, তাহলে সিকিউ সমান 5 স্কোয়ার, অতএব সিকিউ স্কোয়ার সমান 5 স্কোয়ার, সিকিউ সমান 5, অতএব এবি সমান তাহলে হবে 5 সেন্টিমিটার। তাহলে এবি সমান 5 সেন্টিমিটার পেলাম। এখন এখানে তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করেছিল, অতএব তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য
দৈর্ঘ্য সমান 5 সেন্টিমিটার। এরপরে 4 এর 6, এবিসি ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এবিসি 90 ডিগ্রি। এবি বাহুর উপর যে কোনো একটি বিন্দু ডি থেকে এসি বাহুর উপর ডিই লম্ব যদি এডি 10 সেন্টিমিটার, এই 8 সেন্টিমিটার এবং বিসি 18 সেন্টিমিটার হতে বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ত্রিভুজটা এরকম দেখতে, যে মাপগুলো দেওয়া আছে সেই মাপ অনুযায়ী যদি আমি আঁকি তাহলে ত্রিভুজটা অনেকটা এরকম দেখতে হবে। এটা এ, এটা বি, এটা সি। তাহলে এবি বাহুর উপরে যে কোনো একটা বিন্দু আমি এইখানে নিলাম, এটা ডি বিন্দু। ডি বিন্দু থেকে এসির উপর লম্ব, এটা এসি বাহু, এর উপরে একটা লম্ব টানতে হবে। এই লম্ব টেনে দিলাম, লম্ব হলো ডিই লম্ব, এটা ই। এডি 10 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার দেওয়া আছে। এই 8 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার। বিসি 18 সেন্টিমিটার। তাহলে বিডি কত? এই বিডি এর দৈর্ঘ্য বের করতে হবে এটা। তাহলে এই যে ত্রিভুজ একটা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজের দেখি, এই ত্রিভুজের এদিকটা 8, এদিকটা 10, তাহলে নিশ্চয়ই এটা পাবো। আর এটা এই কোণটা 90 ডিগ্রি, এই সাইডে কোণটা 90 ডিগ্রি। তাহলে এডিই, ত্রিভুজ এ ডিই একটি সমকোণী ত্রিভুজ। অতএব অতিভুজ স্কোয়ার অর্থাৎ এডি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, লম্বকে এই ধরছি, আর ভূমি স্কোয়ার, ভূমিকে ডিই ধরলাম। বা এডি 10 বলা আছে, তাহলে এটা 10 স্কোয়ার সমান এই 8 বলা আছে, তো এটা 8 স্কোয়ার প্লাস ডিই এর মান জানা নেই। তাহলে এখানে 100 সমান 8 8 64 প্লাস ডি স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার সমান 100 মাইনাস 64 সমান 36 সমান 6 স্কোয়ার। ডি স্কোয়ার সমান যদি 6 স্কোয়ার হয়, অতএব ডি সমান 6 সেন্টিমিটার। এই ডি সমান 6 সেন্টিমিটার পেয়ে গেলাম। তাহলে এখন এ বি সি ত্রিভুজ আর এ ডিই ত্রিভুজ, এই ত্রিভুজ দুটো সদৃশকোণী। তো এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। এই কোণটা বড় ত্রিভুজের কোণ, আবার এই ছোট ত্রিভুজের কোণ, এবং এই অবশিষ্ট কোণটা এই অবশিষ্ট কোণের সাথে সমান। তাহলে কি? তাহলে এই ত্রিভুজের যেটা অতিভুজ সেটা এই ছোট ত্রিভুজটার এডি, এই ত্রিভুজের যেটা ভূমি সেটা ছোট ত্রিভুজটার ডি, এই ত্রিভুজের যেটা লম্ব সেটা ছোট ত্রিভুজটার এই। তাহলে ছোট ত্রিভুজের নাম এডিই। এডিই সদৃশকোণী ত্রিভুজ, বড় ত্রিভুজ এবিসি, এই দুটো ত্রিভুজ সদৃশকোণী। তাহলে এদের কি অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। তা আমাকে বিডি বের করতে হবে। তো আমি এক কাজ করি, এ থেকে ডি পর্যন্ত কত সেটা বের করি। সেটা যদি বের করতে পারি তাহলে কিন্তু তার থেকে 10 বিয়োগ করলে বিডি পাবো। তো সেই উদ্দেশ্যে কি করব, এই লম্ব আর ভূমির অনুপাত বের করি বড় ত্রিভুজটার। তাহলে ছোট ত্রিভুজটার লম্ব ভূমির অনুপাতের সমান হবে। ছোট ত্রিভুজটা এটা, এর লম্ব এটা যেটা এখন বেরিয়েছে 6 সেন্টিমিটার বেরিয়েছে, আর ভূমি এটা যেটা 8 সেন্টিমিটার বেরিয়েছে। তাহলে ডিই, অতএব ডিই বাই এই, অতএব ছোট ত্রিভুজের লম্ব আর ভূমি সমান বড় ত্রিভুজের ক্ষেত্রে এবি বাই বিসি, বা ডি যেটা আছে ডিই সমান আমরা বের করেছি একটু আগে, ডি সমান 6 সেন্টিমিটার। তাহলে 6 বসালাম, এই এ থেকে ই, এটা 8 সেন্টিমিটার বলা ছিল,
সমান এবি, এবি এর মান জানা নেই, বের করতে হবে। আর বিসি, বিসি এর মান 18 সেন্টিমিটার বলা আছে, তাহলে এখান থেকে পাই 8 এবি সমান 6 × 18, বা এবি সমান 6 × 18, তাকে 8 দিয়ে ভাগ। এইখানে বাহুটা উল্টো হয়ে গেছে, ডি আর এই, এখানে হবে এই আর এখানে হবে ডি, ঠিক আছে। তাহলে এটা হবে 6, ওপরে হবে 8, তাহলে এখন 6 এবি, 6 এবি সমান 8 × 18, তাহলে এবি সমান 8 × 18 বাই 6, 3 6 18, এখানে 3 হলো, 3 8 24, সমান এবি সমান 24 সেন্টিমিটার। এবি সমান 24 সেন্টিমিটার, তার থেকে 10 বিয়োগ করলে 14 সেন্টিমিটার হয়। অতএব বিডি সমান, এবি থেকে বিয়োগ করতে হবে এডি, সমান 24 - 10 সেমি সমান 14 সেন্টিমিটার। এরপরে 7এর দাগ, এবি এবং সিডি হলো ও কেন্দ্রীয় বৃত্তের একটি জ্যা, জ্যা দুটিকে বর্ধিত করলে তারা পি বিন্দুতে মিলিত হয়। কোণ এওসি সমান 100 ডিগ্রি, বিওডি সমান 60 ডিগ্রি। তাহলে বিপিডি এর মান নির্ণয় করো। এটা এখানে না পরে পৃষ্ঠা করি, অনেকটা জায়গা লাগবে। তাহলে এটা 4 এর 7, এটা হলো কেন্দ্র। এখন এটা এবি জ্যা, আর এটা হলো সিডি, সিডি জ্যা। তাহলে এবি ও সিডি জ্যা, এখন যেগুলো বলা আছে ডিরেকশন অনুযায়ী পরপর লিখে যাই। বৃত্তের কেন্দ্র ও, এটা বৃত্তের কেন্দ্র, জ্যা দুটিকে বর্ধিত করলে তারা পি বিন্দুতে মিলিত হয়। তাহলে জ্যা দুটিকে বর্ধিত করলাম, মিলিত হয়েছে পি বিন্দুতে, এটা পি বিন্দু। কোণ এওসি 100 ডিগ্রি, এওসি অর্থাৎ এই কোণটা, তাহলে এই কোণটা 100 ডিগ্রি। বিওডি 60 ডিগ্রি, বিওডি অর্থাৎ এই কোণটা 60 ডিগ্রি। বিপিডি, বিপিডি এই কোণটার মান বের করতে হবে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না, একটা ছবি এখানে একটু এঁকে নিতে হবে। এসি যুক্ত করলাম, তাহলে যদি এসি যুক্ত করা হলো, তা আমরা এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, এই ত্রিভুজটা, এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব। এই ত্রিভুজটির নাম এসিও ত্রিভুজ। এসিও এর ওএ আর ওসি পরপর সমান, ওএ সমান ওসি, তাহলে এই কোণ আর এই কোণ পরপর সমান হবে। এই কোণের নাম ওএসি সমান এই কোণের নাম ওসিএ। তাহলে এই কোণ দুটো কত হবে? এটা 100 ডিগ্রি বাদ গেল 360 ডিগ্রি থেকে, 100 ডিগ্রি বাদ দিলে 360 ডিগ্রি থেকে, না, তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 100 ডিগ্রি বিয়োগ করলাম, প্রতিটাকে দুই ভাগে ভাগ, তাহলে সমান হলো 40 ডিগ্রি, কারণ বিয়োগ করলে 80 থাকছে, 80কে দুই ভাগে ভাগ করলে আমরা পাচ্ছি 40 ডিগ্রি। এই কোণটা 40 ডিগ্রি আর এই কোণটা 40 ডিগ্রি। এই ত্রিভুজটা দেখি ও ডিবি, এটা যুক্ত করে দিলাম, তাহলে এটা একটা ত্রিভুজ গঠিত হলো। ত্রিভুজ ও ডিবি এর ক্ষেত্রেও তাই, ওবি আর ওডি সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। ওবি সমান ওডি, অতএব এই কোণটা আর এই কোণটা সমান। আর এটা যেহেতু 60 ডিগ্রি,
তিনটের মান 3টে যোগফল 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করলে 120 ডিগ্রি থাকছে, তাকে দুভাগে ভাগ করলে 60 ডিগ্রি করে হয়। তাহলে এটার মান 60 ডিগ্রি, কোণ ওবিডি সমান 60 ডিগ্রি, কোণ ওডিবি। তাহলে কত বললাম, 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করলাম, যেটা পাবো তাকে দুই ভাগে ভাগ, তাহলে এটা হবে 60 ডিগ্রি। তাহলে এই কোণ দুটো 60 ডিগ্রি করে পেলাম। তাহলে এটা জানি, এটা জানি, এটা জানি, এটা জানি। এখন এই যে ত্রিভুজ দুটো আছে, সাদা কালারের ত্রিভুজ, এটা আমি ডার্ক করে দিয়েছি। তাহলে এই কোণটা এখানে ওবি আর ওএ সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, এর নাম ও বিএ। ত্রিভুজ ও বিএ এর কোণ ওএবি সমান কোণ ওবিএ। তাহলে এই দুটো কোণ সমান, একে ধরলাম এ ডিগ্রি করে ধরলাম, বা এটা অন্য কিছু ধরা যেত, থিটা ডিগ্রি ধরলাম, থিটা থিটা ধরলাম। আর এই দিকের ত্রিভুজ ও সিডি, ত্রিভুজ ও সিডি এর এই বাহু আর এই বাহু সমান, তাহলে ও সিডি কোণটা, এই কোণটা কোণ ও সিডি সমান কোণ ও ডিসি, আর এদেরকে ফাই ধরলাম। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি যে এ বি সি, এ বি, আচ্ছা এসি ডিবি বৃত্তস্থ চতুর্ভুজ পাচ্ছি একটা, এর বিপরীত কোণগুলো সম্পূরক হয়। তাহলে এটা ধরলাম থিটা, এটা ধরলাম থিটা, এটা ফাই, এটা ফাই, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, এটা 40 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এই এ বি সি, এ সি ডি বি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হবে। অতএব এই কোণটা এর নাম সি এ বি, কোণ সি এ বি প্লাস কোণ সি ডি বি, এই দুটো কোণ, এটা বিপরীত কোণ, যোগ করলে 180 ডিগ্রি হওয়ার কথা। বা কোণ সি এ বিটা দেখি, সি এ বি অর্থাৎ এই মোট কোণটা, এদিকে আছে থিটা আর এদিকে বেরিয়েছিল 40 ডিগ্রি, এই 40 ডিগ্রি বেরিয়েছিল। তাহলে এদিকটা হলো থিটা প্লাস 40 ডিগ্রি প্লাস সি ডি বি, সি ডি বি এই পুরো কোণটা, এদিকে আছে ফাই, এদিকটা বেরিয়েছিল 60 ডিগ্রি, তাহলে ফাই প্লাস 60 ডিগ্রি এই পেলাম। তাহলে এখান থেকে আমরা পাবো এটা সমান কত হলো, এই যোগ করে হবে এই 180 ডিগ্রি। তাহলে এখান থেকে থিটা প্লাস ফাইয়ের মান বেরোবে, বা থিটা প্লাস ফাই, থিটা প্লাস ফাই সমান এটা হলো 180 ডিগ্রি, তার থেকে 40 ডিগ্রি এবং 60 ডিগ্রি বিয়োগ করতে হয়, বিয়োগ 40 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 40 আর 60 মিলে 100 হয়, বিয়োগ করলে আমরা পেলাম অনলি 80 ডিগ্রি। তাহলে থিটা প্লাস ফাইয়ের মান পেলাম 80 ডিগ্রি। এখন এ সি পি যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, ত্রিভুজ এসিপি, এটা মুখে মুখে বলে দিই, এর তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হওয়ার কথা, এই কোণ, এই কোণ আর এই কোণ, তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হওয়ার কথা। তাহলে এই কোণটা পাওয়ার ক্ষেত্রে আমরা 180 ডিগ্রি মাইনাস দিস লিখব। তাহলে এই ত্রিভুজের কোণ এ পি সি সমান 180 ডিগ্রি মাইনাস এই কোণটা, এর নাম সি এ বি, মাইনাস এই কোণটা, এর নাম এসিডি। এর মান বেরিয়ে গেলে আমরা এই কোণটার মান পাবো। তাহলে সমান 180 ডিগ্রি লিখলাম মাইনাস সিএবি কোণটা হলো সিএবি, এদিকে 40 এদিকে থিটা, তাহলে 40 ডিগ্রি প্লাস থিটা, আবার মাইনাস দিয়ে এসিডি, এদিককার 40 ডিগ্রি এদিককার ফাই, তাহলে 40 ডিগ্রি প্লাস ফাই সমান 180 ডিগ্রি লিখব, মাইনাস 40 ডিগ্রি লিখব,
মাইনাস থিটা মাইনাস 40 ডিগ্রি মাইনাস ফাই, এটা সমান 180 ডিগ্রি, মাইনাস 40 আর মাইনাস 40 মাইনাস 80 ডিগ্রি, মাইনাস থিটা আর মাইনাস ফাই, তাহলে মাইনাস করে ব্র্যাকেট দিলাম, এটা হবে থিটা প্লাস ফাই সমান এই 180 ডিগ্রি, তার থেকে 80 ডিগ্রি বিয়োগ করছি, তাহলে পেলাম 100 ডিগ্রি মাইনাস থিটা প্লাস ফাই এর মান, থিটা প্লাস ফাই এর মান 80 ডিগ্রি পেয়েছিলাম এখানে, তাহলে বিয়োগ 80 ডিগ্রি করলাম, এটা সমান হলো 20 ডিগ্রি। তাহলে অতএব কোণ, যে কোণের মান বের করতে বিপিডি, এই কোণটা বিপিডি, এই কোণটা পেলাম 20 ডিগ্রি, এটা সমান 20 ডিগ্রি। এরপরে 8 আছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 10% বৃদ্ধি করলে, ভূমির ব্যাসার্ধ 25% বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধির শতকরা হার নির্ণয় করো। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কু যার আয়তন নির্ভর করে তার ব্যাসার্ধ এবং উচ্চতার উপরে, তাহলে ব্যাসার্ধ উচ্চতা ধরে নেব। মনে করি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর একক ও উচ্চতা এইচ একক, অতএব আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। এখন শঙ্কুর উচ্চতা 20% বৃদ্ধি করতে বলা আছে, 20% বৃদ্ধি করলে উচ্চতা হয়, আগে ছিল এইচ, বৃদ্ধি করছি তার মানে প্লাস 20%, এইচ ইন্টু 20/100, তাহলে এত একক হবে, কাটাকুটি করলাম 20 × 20, 5 × 20 100, তাহলে সমান এইচ প্লাস এইচ বাই 5 একক, 5 আর এইচ গুণ করলে 5h, তার সাথে এইচ যোগ, তাহলে সমান 6h/5 একক। এবারে ব্যাসার্ধ 25% বৃদ্ধি, 25% বৃদ্ধি পেলে বৃদ্ধি করলে ব্যাসার্ধ হয়, প্রথম ছিল আর, বৃদ্ধি করছি বলে প্লাস আর এর 25% একক, 25 × 25, 4 × 25 = 100, তাহলে সমান আর প্লাস আর এবং একের সাথে গুণ করলে r/4 একক সমান 4 এবং আর 4r প্লাস আর 5r/4 একক, এটা হলো, তাহলে এটা উচ্চতা আর এটা ব্যাসার্ধ, তাহলে অতএব আয়তন সমান, আয়তন হয় 1/3 পাই আর স্কয়ার এইচ, তাহলে এখানে আর যেটা আছে 5r/4 এবং এইচ যেটা আছে 6h/5 ঘন একক সমান 1/3 পাই, 5 × 5 = 25 আর স্কয়ার বাই 4/16, 4 × 36, না এখানে কেবল 6h/5 ঘন একক সমান 1/3টা গুছিয়ে রাখতে হবে, কারণ কি এটা কাটবো না, কাটলে বিয়োগ করতে পরবর্তীকালে অসুবিধা হবে, তাহলে 1/3টা বাদ দিয়ে ধরি, এখানে 25 আর এখানে 6, তো কাটাকুটি করলে
5 5 25 আর 16 8 2 16, 6 কে কাটলে 3, তাহলে হলো উপরে আছে 5 3 3 5 15, নিচে আছে 8, তাহলে 15/8, তারপরে 1/3 পাই আর স্কয়ার এইচ। তো আয়তনের শতকরা বৃদ্ধি বের করতে হবে। আয়তনের শতকরা বৃদ্ধি, এই পৃথিবীর যে কোনো বৃদ্ধির সূত্র, বৃদ্ধির পরিমাণ ইন্টু 100%, আর নিচে হবে প্রাথমিক মান। সমান প্রথম বৃদ্ধির পরিমাণ বের করতে হবে, তাহলে এখানে ব্র্যাকেট দিলাম, পরে হলো 15/8, 15/8 ইন্টু 1/3 পাই আর স্কয়ার এইচ মাইনাস আগে ছিল 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা ইন্টু 100% দিলাম, আর নিচে হবে প্রাথমিক মান অর্থাৎ 1/3 পাই আর স্কয়ার এইচ সমান 1/3 পাই আর স্কয়ার এইচ। যদি কমন নিই তাহলে পড়ে থাকবে 15/8 মাইনাস 1, আচ্ছা এখানে 100%টা থাকছে, আর নিচে 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা ধরে কেটে দিলাম, তাহলে এখানে 15/8 মাইনাস 1 ইন্টু 100% এটা আছে 8, এর নিচে 1 1 এবং 8-এর লসাগু 8, 8 দিয়ে 8কে ভাগ করলে 1 হচ্ছে, 1-এর সাথে 15 গুণ, 15-এর সাথে 1 গুণ, তাহলে 15 1 15 মাইনাস 1 দিয়ে 8কে ভাগ করলে 8 হয়, এই 1-এর সাথে 8 গুণ, 8 1 8 ইন্টু 100% সমান 15 থেকে 8 বিয়োগ করলে 7 হবে, নিচে 8 ইন্টু 100%, 4 দিক 4 2 8, 4 25 4 25 100, তাহলে 7 25 এখানে হলো 175/2%, 175/2%, তাহলে 2 দিয়ে 175কে ভাগ করি, 8 2 16, 7 2 14, তাহলে এটা হবে 87.12%, বা অন্যভাবে যদি দশমিক ভগ্নাংশে করি 87.5%। এরপরে 9 দাগ, 9 দাগে আছে কোনো লম্ববৃত্তাকার চোঙের আয়তন ভি, সমগ্র তলের ক্ষেত্রফল এস, উচ্চতা এইচ এবং ভূমির ব্যাসার্ধ আর হলে দেখাও যে 2VR ইজ ইকুয়াল টু এইচ ইন্টু এস আর মাইনাস 2V। তাহলে এখানে উচ্চতা দেওয়া আছে, ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে 4-এর 9-তে আছে প্রথমে ভি, আয়তন ভি, এটা সমান পাই আর স্কয়ার এইচ, সমগ্র তলের ক্ষেত্রফল এস, এস সমান অ্যাকচুয়ালি 2 পাই আর এইচ, এটা হলো বক্রতলের ক্ষেত্রফল, এবং 2 পাই আর স্কয়ার এটা হলো ভূমিতলের ক্ষেত্রফল। দুখানা বৃত্তাকার তল আছে, তাদের ক্ষেত্রফল। তাহলে এটা সমান হবে 2 পাই আর কমন নিলাম, তাহলে এখানে এইচ প্লাস আর এটা হবে, আর আচ্ছা এখন 2VR সমান দেখাতে হবে এইচ ইন্টু এস আর মাইনাস 2V, তাহলে আমাকে আনতে হবে 2VR সমান এইচ ইন্টু এস আর মাইনাস 2V। তো এটাকে গুণ করে দিলে হয় এইচ এস আর মাইনাস 2HV, তাহলে আমি এইখান থেকে স্টার্ট করব। এইচ এস আর, এইচ
এস আর সমান এইচ বসালাম। এখন এস এর মান এটা, এই লাইনটা বসাই, এই লাইনটা বসাবো না। এখানে এস এর মান হলো 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার, তারপরে আর বসাতে হবে। আমি এখানে বসিয়ে দিলাম আর সমান 2 পাই আর এবং আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস 2 পাই আর কিউব গুণ করছি এটা, তাহলে আর কিউব এইচ, এটা পেলাম সমান, তাহলে এইচ এস আর যেটা এটা এটা এই আছে 2 ভি আর আনতে হবে। তাহলে এখানে 2 পাই আর স্কোয়ার এইচ, 2 নিয়ে নিলাম এবং এইচ নিয়ে নিলাম, তাহলে পাচ্ছি পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ প্লাস নেক্সট আনতে হবে 2 ভি আর, 2 এখানে আর একটা নিলাম, তাহলে 2 আর যদি নিই তাহলে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ এরকম আসছে। তো এখানে হবে সমান, এটা হলো 2h, এটা মান ভি প্লাস এখানে 2 আর এটার মান ভি। তাহলে এখন যদি এটাকে সাইড চেঞ্জ করে লিখি, সাইড চেঞ্জ করে লিখে 2 ভি আর অর্থাৎ এটা, আচ্ছা এটা আরেকটু সাইজ করে লিখি, এখানে আছে 2h ভি প্লাস এটাকে লিখব 2 ভি আর। এখন সাইড চেঞ্জ করলে পাই 2 ভি আর সমান, 2 ভি আর সমান দিস মাইনাস দিস, এখানে আছে এইচ এস আর মাইনাস 2 এইচ ভি সমান, এখানে এইচ এইচ কমন আছে, তাহলে যদি কমন নেওয়া হয় এইচ এইচ, তাহলে এখানে থাকবে এস আর মাইনাস এখানে থাকবে 2 ভি, তাহলে পেলাম অতএব 2 ভি আর সমান এইচ ইন্টু এস আর মাইনাস 2 ভি, প্রমাণিত। 4-10 25 ডিগ্রি 18 মিনিট 42 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো। 25 ডিগ্রি 18 মিনিট 42 সেকেন্ড, তাহলে প্রথম এক কাজ করি, সবাইকে ডিগ্রিতে পরিণত করি। 25 ডিগ্রি আছে প্লাস 18 মিনিট আছে, একে ডিগ্রি করতে গেলে 60 দিয়ে ভাগ, 42 সেকেন্ড আছে, একে ডিগ্রি করতে গেলে 3600 দিয়ে ভাগ, তাহলে সবগুলো ডিগ্রিতে পরিণত করলাম। এখন 6-10কে 60 আর এখানে 3-6-18, এখানে যদি কাটাকুটি করা হয় 3-14 42, 3-12 36, আবার যদি 2 দিয়ে কাটি এখানে হলো 600 আর এখানে হলো 7, তাহলে সমান 25 প্লাস 3/10 প্লাস 7/600 এত ডিগ্রি সমান 600 লসাগু 1, 10 আর 600 লসাগু 600, 600কে 25কে 600 দিয়ে গুণ, তাহলে 6-25 150, দুটো শূন্য আছে, এটা 15,000 প্লাস 10 দিয়ে ভাগ করলে 60, 60কে 60 দিয়ে 3কে গুণ, 3-6-18 শূন্য বসালাম প্লাস এখানে 600 দিয়ে 600কে ভাগ করলে 1, 7-1-কে 7, তাহলে হলো প্রথমে এখানে পেলাম 15,000, তারপরে 180, তারপরে 7, এটা পেলাম 7, এখানে 8, এখানে 1, তাহলে সমান 151/8/7 এত ডিগ্রি। এখন এই ডিগ্রিকে রেডিয়ান করতে গেলে 15, 18, 7/8
600 ইন্টু পাই সি বাই 180 দিয়ে গুণ করতে হবে। সমান 15, 18, 7 পাই সি বাই 6 এবং 18 গুণ, তার ডান দিকে 3টে শূন্য বসাবো। 6 8 48, 8 হাতে 4, 6 কে 6 আর 4 মিলে 10 হলো, তারপরে 3টে শূন্য, বাস। তাহলে এত রেডিয়ান। এরপরে 11 দাগ। 11তে আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু √2 ইন্টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা হলে কোসেক থিটা এর মান কত? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস কস থিটা সমান √2 কস 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এটা হলো কস থিটা, প্লাস কস থিটা সমান √2 ইন্টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। তাহলে এদিকে দুখানা কস থিটা, 2 কস থিটা সমান √2 ইন্টু সাইন থিটা। এখন উভয় দিকে আমি এখানে টেন থিটা আনতে চাইছি, তাহলে কস থিটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করতে হবে। 2 কস থিটা বাই √2 সাইন থিটা বাই, এখানে কস থিটা লিখলাম, এখানে কস থিটা লিখলাম, না এখানে টেন থিটা লিখলে আসবে না, বরং উভয় দিকে বর্গ করি। তাহলে উভয় দিকে বর্গ করলে 2 2 4 কস স্কয়ার থিটা সমান 2 সাইন স্কয়ার থিটা। তাহলে এখান থেকে পাবো, বা আমার যেহেতু কোসেক থিটা আনতে হবে তাহলে সাইনে কনভার্ট করি। 4 কস স্কয়ার থিটাকে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান 2 সাইন স্কয়ার থিটা, বা 4 গুণ করে দিলে 4 মাইনাস 4 সাইন স্কয়ার থিটা সমান 2 সাইন স্কয়ার থিটা। তাহলে সাইন স্কয়ার থিটাগুলোকে বাঁ দিকে নিয়ে আসবো। তো এক কাজ করি, একে ডান দিকে নিয়ে যাই। তো 2 সাইন স্কয়ার থিটা প্লাস 4 সাইন স্কয়ার থিটা সমান 4, 6 সাইন স্কয়ার থিটা সমান 4, বা সাইন স্কয়ার থিটা সমান 4/6, এটা 2 হলো, এখানে 3 হলো, বা সাইন থিটা সমান সাইন, আচ্ছা এখান থেকে পাই, অনন্য করলে বা উল্টে দিলে 1 সাইন স্কয়ার থিটা সমান 3/2, বা 1 সাইন, এটা কোসেক হয়ে গেল, কোসেক স্কয়ার থিটা সমান 3/2, অতএব কোসেক থিটা সমান √3/√2। 4/12। মান এই ঊর্ধ্বক্রমে সাজানো সংখ্যাগুলি আছে, তথ্যের গড় ও মধ্যমা সমান হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে প্রথম গড় নির্ণয় করব আর মধ্যমা আগে নির্ণয় করি। এখানে 1 2 3 4 5 6 ছটা সংখ্যা আছে, তো গড় এবং মধ্যমা, আচ্ছা মধ্যমাটা আমরা এখানে লিখে নিই, n সমান 6, তাহলে এটি জোড় সংখ্যা। আর যখন জোড় সংখ্যা আসে তখন আমরা n/2 সমান বের করি, অথবা n/2 সমান 6/2 সমান 3, ও n/2 প্লাস 1 সমান 3 প্লাস 1 সমান 4, অতএব মধ্যমা সমান 3 বেরিয়েছে আর 4 বেরিয়েছে, তাহলে তৃতীয় পদ প্লাস চতুর্থ পদ
2 এটা সমান আবার গড় বলা আছে, তাহলে গড়টা একেবারে লিখে নিই এখানে। সংখ্যাগুলো আছে 6 + 8 + 10, 6 + 8 + 10 + 12 + 13 + x, 1 2 3 4 5 6, 6টা সংখ্যা, তাহলে 6 দিয়ে ভাগ। বা এখানে তৃতীয় পদ 1 2 3 10 আছে, তাহলে 10 বসালাম, প্লাস চতুর্থ পদ 1 2 3 4 12 আছে, 12 বসালাম, বাই 2 সমান পরপর যোগ করে করে যাই, 13 আর 12 25, 25 আর 10 35, 35 আর এখানে 8 আছে, তাহলে 35 আর 8 43, 43 আর 6 40, 45 46 47 48 49, 49 প্লাস এক্স বাই 6। তাহলে এখান থেকে পাচ্ছি বা 10 আর 12 মিলে 22/2 সমান 49 প্লাস এক্স বাই 6, বা কাটাকুটি করলে 11, 49 প্লাস এক্স সমান 6 11 66, বা এক্স সমান 66 মাইনাস 49, তাহলে 66 থেকে 49 বিয়োগ করতে হবে, এটা হলো 7 1, তাহলে এক্স এর মান 17। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে লাইক করবে ও ফলো করবে, এবং কী ধরনের ভিডিও পেতে চাও বা কোন টপিকের উপর ভিডিও পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। ধন্যবাদ।